হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আই স্পিকিংয়ে আপনাকে আপনার হোম টাউন নিয়ে প্রশ্ন করতে পারে বা অন্য কোনো প্লেসকে বর্ণনা করতে পারে। কোনো প্লেস, বিশেষ করে হোম টাউনকে বর্ণনা করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আজকে আপনাদেরকে শেখাবো। আমাদের আজকের লেসনের প্রথম ভোকাবুলারিটা আমরা দেখতে পাচ্ছি আ ভাইব্রেন্ট প্লেস, একটি প্রাণবন্ত জায়গা। আমরা বলতে পারি ঢাকা সিটি ইজ আ ভাইব্রেন্ট প্লেস। ঢাকা সিটি হলো একটি প্রাণবন্ত জায়গা। এখানে অন্য সিটির নামও বলা যাবে, কক্সবাজার ইজ এ ভাইব্রেন্ট প্লেস। কক্সবাজার একটি প্রাণবন্ত জায়গা। পরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি বাসলিং স্ট্রিট, ব্যস্ত রাস্তা। আমরা বলতে পারি ঢাকা হ্যাজ বাসলিং স্ট্রিট। ঢাকার রয়েছে ব্যস্ত রাস্তা। বা বলতে পারি ইট হ্যাজ বাসলিং স্ট্রিট, এর রয়েছে ব্যস্ত রাস্তা। রিচ কালচার, উন্নত সংস্কৃতি। আমরা বলতে পারি ইট হ্যাজ রিচ কালচার, এর রয়েছে উন্নত সংস্কৃতি। হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস, ঐতিহাসিক নিদর্শন। আমরা বলতে পারি ইট হ্যাজ হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস, এর রয়েছে ঐতিহাসিক নিদর্শন। চলুন আরও কিছু ভোকাবুলারি শেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ ইজ নোন ফর ড্যাশ। আমরা বলতে পারি মাই হোম টাউন ইজ নোন ফর ইটস লাশ গ্রিনারি। আমার হোম টাউন এর সবুজের সমারোহের জন্য বিখ্যাত। সবার হোম টাউনকে কিন্তু বলা যাবে যে তার সবুজের সমারোহের জন্য বিখ্যাত। এটা খুবই ভালো ভোকাবুলারি। আপনি বলতে পারেন লাশ গ্রিনারি, সবুজের সমারোহ। আমরা বলতে পারি মাই হোম টাউন ইজ ফেমাস ফর ইটস সেরিন ল্যান্ডস্কেপ। আমার জেলা তার শান্ত প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। তাহলে আমি কি বলতে পারছি যে সেরিন ল্যান্ডস্কেপস, খুবই ভালো ভোকাবুলারি। এরপর আমরা বলতে পারি মাই হোম টাউন ইজ রিনাউন্ড ফর ইটস ভাইব্রেন্ট কমিউনিটি স্পিরিট। আমার হোম টাউন তার বা এর প্রাণবন্ত সম্প্রদায়ের চেতনার জন্য বিখ্যাত। অর্থাৎ একজন আরেকজনকে দেখা হলে খোঁজ খবর নেয়, তার মানে কমিউনিটি স্পিরিটটাও এখানে খুব হাই। তার মানে এই ভোকাবুলারিও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আরও কিছু ভোকাবুলারি শেখা যাক। হোম টাউন নিয়ে আমরা বলতে পারি যে মাই হোম টাউন হ্যাজ ট্রাঙ্কুইল লেকস। আমার হোম টাউনের রয়েছে শান্ত হ্রদ। মাই হোম টাউন হ্যাজ চার্মিং মার্কেটস। আমার হোম টাউন বা আমার জেলার রয়েছে মনোমুগ্ধকর বাজার। আমি এটাও বলতে পারি মাই হোম টাউন হ্যাজ লটস অফ ইন্টারেস্টিং ট্র্যাডিশন। আমার হোম টাউনে রয়েছে প্রচুর আকর্ষণীয় ঐতিহ্য। তার মানে ট্রাঙ্কুইল লেকস, চার্মিং মার্কেটস, লটস অফ ইন্টারেস্টিং ট্র্যাডিশন, এগুলো খুবই সুন্দর শব্দ যা আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারি। তো ইতিমধ্যে যে শব্দগুলো শিখলাম তাকে ব্যবহার করে চলুন আমরা একটা প্রশ্নের উত্তর দেই। বলা হয়েছে ক্যান ইউ টেল মি আ বিট অ্যাবাউট ইউর হোম টাউন। আপনি কি আপনার হোম টাউন নিয়ে কিছু বলতে পারেন? এই কোয়েশ্চেনটা আজ পরীক্ষাতে আসলে আমরা বলবো যে মাই হোম টাউন ইজ গাজীপুর। আমার হোম টাউন হলো গাজীপুর বা আপনার হোম টাউনের নাম। হুইচ ইজ সিচুয়েটেড, যা অবস্থিত নিয়ার ঢাকা সিটি, ঢাকা শহরের কাছে। এটা হতে পারে, আপনি বলতে পারেন হুইচ ইজ সিচুয়েটেড নিয়ার কুমিল্লা। আপনি বলতে পারেন হুইচ ইজ সিচুয়েটেড নিয়ার রাজশাহী, এভাবে আপনি বলতে পারেন। অথবা হুইচ ইজ লোকেটেড ইন রাজশাহী ডিভিশন, এভাবে আপনি বলতে পারেন। তারপর আপনি বলবেন গাজীপুর ইজ রিনাউন্ড ফর ইটস লাশ গ্রিনারি। গাজীপুর তার সবুজের সমারোহের জন্য বিখ্যাত। সেরিন ল্যান্ডস্কেপস, শান্ত প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। অ্যান্ড ভাইব্রেন্ট কমিউনিটি স্পিরিট, এবং প্রাণবন্ত সম্প্রদায়ের যে চেতনা তার জন্য বিখ্যাত। ইট হ্যাজ চার্মিং মার্কেটস, এতে রয়েছে মনোমুগ্ধকর বাজার। ট্রাঙ্কুইল হ্রদ, শান্ত হ্রদ। অ্যান্ড লটস অফ ইন্টারেস্টিং ট্র্যাডিশনস, এবং প্রচুর আকর্ষণীয় ঐতিহ্য। এভাবে আমরা কিন্তু আমাদের হোম টাউন বা অন্য যে কোনো প্লেসকে বর্ণনা করতেও এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো। আমরা চলুন আরও কয়েকটা ভোকাবুলারি একটু শিখে নেই। এখানে বলা হয়েছে আই পার্টিকুলারলি অ্যাপ্রিসিয়েট ড্যাশ। আমি বিশেষভাবে প্রশংসা করি কোনো একটা কিছুকে। তো কোনো একটা জায়গার বিশেষত্ব বর্ণনার জন্য আমরা বলতে পারি আই পার্টিকুলারলি অ্যাপ্রিসিয়েট দ্য ন্যাচারাল বিউটি। প্রাকৃতিক সৌন্দর্যকে আমি বিশেষভাবে প্রশংসা করি যে কোনো প্লেসের। আপনি বলতে পারেন আই পার্টিকুলারলি অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যারাইটি অফ রিসোর্স। রিসোর্সের যে ভিন্নতা, এটাকে আমি কি করি? প্রশংসা করি। আপনি বলতে পারেন আই পার্টিকুলারলি অ্যাপ্রিসিয়েট হিস্ট্রিক্যাল সাইটস। আমি ঐতিহাসিক স্থানগুলোকে অ্যাপ্রিসিয়েট করি বা প্রশংসা করি। এভাবে আপনি এই শব্দগুলোকে ব্যবহার করতে পারেন। এবার আমরা নিচের অংশটাকে দেখব। এখানে বলেছি ড্যাশ মেক ইট আ ডিলাইটফুল প্লেস। ড্যাশ এটিকে আনন্দদায়ক জায়গা করে তুলেছে। তাহলে কি হতে পারে? যে কোনো একটা ফিচার বলতে পারি। আবারও বলতে পারি আমরা দ্য লাশ গ্রিনারি মেক ইট আ ডিলাইটফুল প্লেস। সবুজের সমারোহ এটিকে একটি আনন্দদায়ক জায়গা করে তুলেছে। তাহলে ইটের স্থলে কিন্তু আপনি যে কোনো প্লেসের নামও বলতে পারেন। আপনি বলতে পারেন দ্য সেরিন অ্যাটমসফিয়ার, নির্মল পরিবেশ, মেক্স
মাই হোম টাউন আ ডিলাইটফুল প্লেস। নির্মল পরিবেশ আমার হোম টাউনকে একটা আনন্দদায়ক জায়গা করে তুলেছে। আপনি বলতে পারেন দ্য ব্লেন্ড অফ মডার্ন অ্যামেনিটিস, আধুনিক সুযোগ সুবিধার সংমিশ্রণ, মেক্স মাই হোম টাউন, আমার হোম টাউনকে বানিয়েছে আর ডিলাইটফুল প্লেস, একটি আনন্দদায়ক জায়গা। তো এভাবে এই ভোকাবুলারি গুলো আপনি ব্যবহার করতে পারেন। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট অ্যাবাউট ইউর হোম টাউন, তোমার হোম টাউনের কোন জিনিসগুলো তুমি সবচেয়ে বেশি প্রশংসা করো বা পছন্দ করো, তো আমরা আনসার দিতে পারি আই পার্টিকুলারলি অ্যাপ্রিসিয়েট, আমি বিশেষভাবে প্রশংসা করি দ্য ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড দ্য ভ্যারাইটি অফ রিসোর্স, এবং নানা ধরনের রিসোর্সের বিভিন্নতা, অ্যান্ড হিস্ট্রিক্যাল সাইটস, এবং ঐতিহাসিক স্থানগুলোর ইন মাই হোম টাউন, আমার শহরের। এরপর আমরা বললাম দ্য লাশ গ্রিনারি, সবুজের সমারোহ, সেরিন অ্যাটমসফিয়ার, নির্মল পরিবেশ, অ্যান্ড ব্লেন্ড অফ মডার্ন অ্যামেনিটিস, এবং আধুনিক সুযোগ সুবিধার সংমিশ্রণ, উইথ হিস্ট্রিক্যাল চার্ম, ঐতিহাসিক সৌন্দর্য সহ, মেক ইট আ ডিলাইটফুল প্লেস টু লিভ, এটিকে বসবাসের জন্য একটি আনন্দদায়ক জায়গা করে তুলেছে। এভাবে কিন্তু আমরা হোম টাউনের ডিসক্রিপশন দিতে পারি, বা এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা অন্য যে কোনো প্লেসকেও বর্ণনা করতে পারি। প্রতিদিন আপনি নতুন কিছু শব্দ শেখার চেষ্টা করুন। আমাদের টেস্ট প্রেপ সেন্টারের চ্যানেলটিতে আমরা এই ধরনের আরো অনেক ভিডিও আপলোড করব। মতামত দিতে ভিডিওটির নিচে আপনি কমেন্ট করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ লেসনটি উপভোগ করার জন্য।